হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। লার্ন ফ্রম জিরো এর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব কিভাবে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে গ্রো করতে পারবেন। আপনি যখনই একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন এবং ইনস্টাগ্রাম থেকে ইনকাম করতে চাইবেন, তখন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার অবশ্যই প্রয়োজন। আর কিভাবে সেই ফলোয়ার গ্রো করবেন সেই সম্পর্কে আজকে আলোচনা করব। আজকে আমরা আপনাদের সাথে এমন একটি টেকনিক নিয়ে আলোচনা করব, যেই টেকনিক আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে খুব ইজিলি গ্রো করতে পারবেন। টেকনিকটি খুবই ইজি কিন্তু খুবই একটি ইউনিক টেকনিক। এই টেকনিকটি খুব কম মানুষই জানে ইনস্টাগ্রামে। যারা এই টেকনিকটি ইউজ করে তারা খুব সহজেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভালো গ্রোথ আনতে পারে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটু স্কিপ করবেন না। এই ভিডিওতে আমি লাইভ প্রুফ দেখাবো যে আজকের টেকনিকটি কতটা পাওয়ারফুল এবং কতটা ওয়ার্কিং টেকনিক। আশা করি আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখবেন। আমার এই চ্যানেলটিতে আমি বিভিন্ন অনলাইন আর্নিং রিলেটেড এবং ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। আপনারা যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আজকের টেকনিকটি অ্যাপ্লাই করার জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে ইনস্টাগ্রামে। আপনারা মোবাইল থেকে ইনস্টাগ্রাম ওপেন করবেন অবশ্যই, কারণ হচ্ছে কি পিসি থেকে আপনারা ইনস্টাগ্রামে পোস্ট করতে পারবেন না, অন্য কিছুই করতে পারবেন না। আমি গুগলের ক্রোমের এক্সটেনশন ইউজ করতেছি, কারণ আমি পিসি থেকে পোস্ট করতে পারবো। আপনারা পিসি থেকে পোস্ট করতে পারবেন না, আপনারা মোবাইল থেকে অবশ্যই ইউজ করবেন ইনস্টাগ্রাম মোবাইল থেকে। প্রথমেই মোবাইলের ইনস্টাগ্রাম থেকে আপনারা সার্চ অপশনে চলে যাবেন। অবশ্যই সার্চ অপশনটা আপনারা জানেন। সার্চ অপশনে গিয়ে আপনার যে টপিক রয়েছে, অর্থাৎ আপনার ইনস্টাগ্রাম পেজটি যে রিলেটেড, যে নিশ রিলেটেড, সেই নিশ রিলেটেড একটি কিওয়ার্ড লিখে সার্চ করতে হবে। সাপোজ আমার এই ইনস্টাগ্রাম পেজটি হচ্ছে গিয়ে একটি বেবি রিলেটেড, অর্থাৎ আমি এখানে বেবি রিলেটেড কন্টেন্ট আপলোড করি। এখন আমি একটি কিওয়ার্ড লিখলাম, কিউট বেবি। তো আমি কিউট বেবি লিখে সার্চ করার পরে আমি যে প্রথম যে কিউট বিবিস এই যে ইনস্টাগ্রাম পেজটি রয়েছে এটি ওপেন করলাম। এটিতে দেখতে পারতেছেন যে 166 পোস্ট রয়েছে, 19K ফলোয়ার রয়েছে। এই ইনস্টাগ্রাম পেজটি থেকে আমরা একটি পোস্ট বাইর করব, যেটি আমার ইনস্টাগ্রামে পোস্ট করব। এখন এই ইনস্টাগ্রাম থেকে আমরা একটি কন্টেন্ট বের করব। আমি বলেছিলাম যে আগের ভিডিওগুলোতে কিভাবে আপনারা কন্টেন্ট বের করতে পারবেন আপনার ইনস্টাগ্রাম পেজের জন্য। এখন আমি আজকে যে টেকনিকটি শেখাবো আপনাদেরকে, এই টেকনিকটি কন্টেন্ট রিলেটেডই। আপনি এমন একটি কন্টেন্ট পাবলিশ করবেন যেটি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ভাইরাল করার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এখন কিভাবে করবেন, আমার স্টেপগুলো ফলো করুন, অবশ্যই আপনারা একটি ভালো রেজাল্ট দেখতে পারবেন। আর যে লাইভ প্রুফ দেখাবো সেটির জন্য অবশ্যই ভিডিও স্কিপ না করে দেখবেন, আমি অবশ্যই দেখাবো। প্রথমে আপনাদেরকে এরকম একটি ইনস্টাগ্রাম পেজ খুঁজতে হবে আপনার টপিক রিলেটেড। এখন আপনি সব সময় দেখবেন যে আপনার যে ইনস্টাগ্রাম পেজটি রয়েছে সেটি 1 লাখ ফলোয়ারের নিচে থাকে, তাহলে আপনার অ্যানালাইসিস করতে ভালো হবে। বড় পেজ থাকলে আপনার অ্যানালাইসিসে একটু সমস্যা হতে পারে। প্রথম অবস্থায় আপনাকে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যেতে হবে এবং যে কোনো একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের যে পোস্টগুলো এগুলো লাইক দেখতে হবে, এঙ্গেজমেন্ট, টোটাল এঙ্গেজমেন্টটা আপনি খেয়াল করবেন। যেমন এই পিকচারটিতে 2900 লাইক, 3500 লাইক, 3100 লাইক, 2000, 4000, 2000। এখন আপনারা দেখতে পারতেছেন যে এই পোস্টগুলোতে এভারেজ লাইক, যেমন এটাতে 2000, এটাতে 3000, এটাতে 3000, এভারেজ একটা লাইক আছে 2-3000, 3000 এভারেজ 3000, এটা তো প্রায় 3000 রয়েছে, এভারেজ একটি লাইক রয়েছে। এখন হঠাৎ আপনারা দেখতে পারতেছেন যে এই পিকচারটিতে 4000 লাইক এসে গেছে। এখন এই পিকচারটা অবশ্যই এই পেজের জন্য ভাইরাল গিয়েছে অথবা এক্সপ্লোর পেজে গিয়েছে, এই জন্যই এটাতে একটু বেশি লাইক। আবার আমি আরও কিছু পিকচার দেখি, এখানে দেখতে পারতেছেন 3000, 3000, 2000, 2000, 3000। একটু রিসার্চ করবেন এভাবে। এই যে দেখতে পারতেছেন এই পিকচারটিতে আবার 4000 লাইক, অর্থাৎ এই পিকচারটিও ভাইরাল গিয়েছে হয়তোবা। আমরা আরও একটু রিসার্চ করি, আরও কিছু পিকচার দেখবেন এরকম। দেখেন পেজটি যখন এরকম আরও একটু নিউ ছিল তখন কেমন লাইক পড়তো। আপনি একটু রিসার্চ করবেন যে পেজের কোন পোস্টটি ভাইরাল হওয়ার কারণে পেজটি এত ফলোয়ার পেয়েছে, অর্থাৎ পেজটি কোন পোস্ট থেকে ভাইরাল হয়েছে মূলত, এটা আপনাকে অ্যানালাইসিস করতে হবে। আপনাকে একটু লাস্টের দিকে স্ক্রল করতে হবে। স্ক্রল করার পরে দেখতে পারবেন যে এভারেজ লাইকের থেকেও যেটি বেশি লাইক রয়েছে সেই পোস্টটি আপনাকে সিলেক্ট করতে হবে। আমি একটু দেখি, আপনারা এখানে দেখতে পারতেছেন এই পিকচারগুলোতে এভারেজ 600-র মতো লাইক রয়েছে, কিন্তু এই পিকচারটিতে 1400 লাইক রয়েছে, অর্থাৎ এই পিকচারটির মাধ্যমে এই পেজটি অনেকটা ভাইরাল গিয়েছে। এই কারণে আপনাকে এরকম একটি পিকচার সিলেক্ট করতে হবে। মনে করেন আমি এই পিকচারটি সিলেক্ট করব এখন। তো আপনাকে এই পিকচারটি কি করতে হবে, আপনার ডিভাইসে সেভ করে নিতে হবে। মোবাইল থেকে কিন্তু ইনস্টাগ্রামের পিকচারগুলো ডাউনলোড করা যায় না, এই জন্য আপনাকে একটি সফটওয়্যার নামিয়ে নিতে হবে প্লে স্টোর থেকে। প্লে স্টোরে গিয়ে আপনারা গিয়ে যখন সার্চ করবেন ইনস্টাগ্রাম ডাউনলোডার, এরকম টাইপের একটা
কিওয়ার্ড লিখে সার্চ করবেন, ইনস্টাগ্রাম ফটো ডাউনলোডার। এটা লিখে সার্চ করলে আপনারা এখানে অনেক সফটওয়্যার পেয়ে যাবেন, যে কোনো একটি ইনস্টল করে নেবেন। এবং কিভাবে ডাউনলোড করবেন, আপনারা যে পিকচারটি ডাউনলোড করতে চান সেটির লিঙ্কটি কপি করে ওই যে সফটওয়্যারে গিয়ে পেস্ট করে দিলে আপনারা দেখবেন যে ফটোটি ডাউনলোড করে নিতে পারবেন, ডাউনলোড অপশন পাবেন। আমার এখানে এক্সটেনশন রয়েছে কারণ এখানে ডাউনলোড অপশন আসতেছে। তো এখানে আমি কি করব, এই পিকচারটি ডাউনলোড করে নেব। আমি ডাউনলোডে ক্লিক করলাম এবং আমার পিকচারটি ডাউনলোড করে নিলাম আমার ফাইলে। তারপরে আপনাকে কি করতে হবে, আপনার প্রোফাইলে চলে যেতে হবে। এভাবে আপনারা অ্যানালাইসিস করে অনেকগুলো পিকচার কালেক্ট করবেন। আমি এখানে যেভাবে অ্যানালাইসিস করলাম, আপনারা এখানে দেখতে পারতেছেন যে কোন পিকচারটা কত লাইক। এভাবে অ্যানালাইসিস করবেন, একটু কোনটা অ্যাভারেজের থেকেও বেশি লাইক সেই পিকচারটা আপনারা কালেক্ট করবেন। এভাবে আপনারা আরও বড় বড় পেজেও দেখতে পারবেন। আপনারা ম্যাক্সিমাম 1 লাখ যে পেজগুলোতে ফলোয়ার রয়েছে সেগুলো পর্যন্ত যেতে পারেন এবং সেগুলো থেকে অ্যানালাইসিস করে আপনারা যে এরকম একটি পিকচার বের করবেন যেটি ভাইরাল গিয়েছে ওই পেজের জন্য। ডাউনলোড করার পর আপনাকে আপনার প্রোফাইলে চলে যেতে হবে। ইনস্টাগ্রাম প্রোফাইলে চলে যাওয়ার পরে সেখানে আপনি আপনার যে পিকচারটি ডাউনলোড করেছেন সেগুলো একটা একটা করে ডেইলি একটা বা ডেইলি দুইটা এভাবে পোস্ট করবেন। এখন পোস্ট করা আপনারা অবশ্যই জানেন মোবাইল থেকে কিভাবে পোস্ট করতে হয়। পোস্ট করার ক্ষেত্রে আরও কিছু জিনিস আপনাকে মানতে হবে, আমি একটু দেখাই। আমি এখান থেকে একটা পোস্ট করি। সাপোজ আমি যেই পিকচারটি ডাউনলোড করেছি, এই যে পিকচারটি ডাউনলোড করেছি, আমি এটিকে ওপেন করলাম। ওপেন করার পর আমি এখানে নেক্সট করবেন। আপনারা মোবাইলে নেক্সট অপশন পাবেন। যখন আপনারা পিকচারটি হালকা এডিট করে নেক্সট অপশনে ক্লিক করবেন, আপনাদেরকে ক্যাপশন অ্যাড করার একটা অপশন দেবে। ক্যাপশন অ্যাড করার অপশনে আসলে আপনাকে এখানে কিছু লেখা লিখতে হবে। সাপোজ এখানে একটু লেখা লিখে দিবেন, আমি লিখি। আপনার এরকম একটি ক্যাপশন লিখবেন, উপরে একটি শর্ট একটি কিছু লিখে দিবেন। তারপরে এখানে আপনার নিচেই লিখে দিবেন যে ফলো আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি অ্যাড দিয়ে ইউজার নেমটি লিখে দিবেন। তাহলে এখানে আপনার যে পিকচারটি যদি ভাইরাল যায় তাহলে এখান থেকে আপনাকে ইজিলি ফলো করতে পারবে যে কোনো ইউজার। তারপরে আপনাকে একটু ডট ডট দিয়ে নিচের দিকে যেতে হবে। এভাবে ডট ডট দিয়ে নিচের দিকে যাবেন। নিচের দিকে আসার পরে আপনাকে কিছু হ্যাশট্যাগ দিতে হবে। এখন আপনারা কিভাবে ভালো হ্যাশট্যাগুলো পাবেন, হ্যাশট্যাগ পাওয়ার জন্য আপনাকে চলে যেতে হবে গুগলে গিয়ে সার্চ করবেন আপনার টপিক রিলেটেড যে কোনো একটি কিওয়ার্ড। মনে করেন আমি বেবি রিলেটেড হ্যাশট্যাগ বের করব। এখন আমাকে এখানে সার্চ করতে হবে বেবি হ্যাশট্যাগ। আমি যখনই এখানে বেবি হ্যাশট্যাগ লিখে সার্চ করব তখন আমি অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাব। যে কোনো একটি ওয়েবসাইট আমি ওপেন করব। এখান থেকে আমি যে প্রথম ওয়েবসাইটটি ওপেন করলাম, ওয়েবসাইটটি ওপেন করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেবি রিলেটেড অনেকগুলো হ্যাশট্যাগ আমাকে দিয়ে দিয়েছে। আপনারা ম্যাক্সিমাম 30টা হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকে সবগুলো হ্যাশট্যাগ কপি করে নিচ্ছি। আপনারা এভাবে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনার যে ক্যাপশনে হ্যাশট্যাগুলো পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনাকে শেয়ার অপশনে ক্লিক করতে হবে, অর্থাৎ আপনার পোস্ট অপশন থাকতে পারে মোবাইলে, আপনি সেখান থেকে পোস্ট করে দিবেন। আমি পিসি থেকে রেকর্ড করছি, কারণ হচ্ছে কি পিসি থেকে আপনাদেরকে বোঝাতে অনেক ইজি হয়, এই কারণে আমি পিসি থেকে সবকিছু দেখাচ্ছি আপনাদেরকে। যখনই আপনাদের পোস্ট হয়ে যাবে তার মানে আপনার ডান। আপনি দেখতে পারবেন যে এই পোস্টটিতে অবশ্যই আপনার অন্যান্য পোস্টের তুলনায় ভালো লাইক আসবে। আপনি এমনিতে রেগুলার কোনো পিকচার আপলোড করবেন অন্য জায়গা থেকে ডাউনলোড করে বা আপনার নিজের তোলা ছবি পোস্ট করবেন এবং এরকম ভাইরাল যে পিকচারগুলো, অর্থাৎ অন্য পেজের জন্য যে পিকচারগুলো ভাইরাল গিয়েছে সেগুলো আপনি যদি আপনার পেজে পোস্ট করেন তাহলে অবশ্যই একটি ভালো রেজাল্ট দেখতে পারবেন। এখন আমি আপনাদেরকে যেই কাজটি লাইভ প্রুফ দেখাবো বলেছিলাম, যে টেকনিকটির মাধ্যমে অনেকের পেজ খুব ইজিলি গ্রো করে নিয়েছে, সেই টেকনিকটি দেখাবো। এখন যে টেকনিকটি দেখিয়েছি সেটি খুব ইউনিক জিনিস, এটা খুব কম মানুষই জানে এই টেকনিকটি, যে ভাইরাল পোস্টকে আপনার পোস্টে রিপোস্ট করা। এটা খুব কম মানুষই করে, আপনি করলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। আমার এই পেজটি ফ্রিজ হয়ে আছে, অনেকদিন ইউজ করি না, এই কারণে এখনো কোনো লাইক আসছে না, না হলে এতক্ষণে লাইক আসা শুরু হয়ে যেত। আপনি পোস্ট করলেই দেখতে পারবেন যে আপনার একটা দুইটা করে লাইক আসা শুরু হয়ে যাবে। আপনার নতুন পেজ হলেও যদি 0 ফলোয়ার থাকে তাহলে আপনি লাইক পাবেন। এখন আপনার যে সেকেন্ড টেকনিকটি রয়েছে সেটি করার জন্য আপনাকে সেম যে কোনো একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সার্চ করতে হবে, অর্থাৎ আপনার যে কোনো একটি কিওয়ার্ড লিখে সার্চ করতে হবে আপনার ইনস্টাগ্রাম নিশ রিলেটেড। এখানে আমি যেহেতু আমার পেজটিকে বেবি রিলেটেড অ্যাকাউন্ট ভেবে নিয়েছি সেই কারণে আমি এখানে বেবি লিখে সার্চ করি। আমি যখন এখানে বেবি লিখে সার্চ করলাম তখন আমি এখানে অনেকগুলো পেজ পেয়ে যাব। আমি যে কোনো একটি পেজ ওপেন করি, এই যে বেবি, এটা আমি ওপেন করলাম, এটা অনেক ভালো একটা পেজ। এখানে দেখতে পাচ্ছেন এই পেজে প্রায় 2,41,000-এর মতো ফলোয়ার রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে অনেক পোস্ট তারা শেয়ার করে, দেখেন একটি মাত্র পিকচার, এখানে একটি ভিডিও, এখানে একটি পিকচার ভিডিও, এখানে একটি পিকচার, এখানে একটি পিকচার। এখন আপনাদেরকে বলেছিলাম যে লাইভ প্রুফ দেখাবো, আপনাদেরকে একটি লাইভ জিনিস দেখাচ্ছি। এই যে পিকচারটি রয়েছে এটাতে কত লাইক আপনারা দেখতে পাচ্ছেন, 2000 লাইক। এটাতে কত
1600 লাইক। আবার এই পিকচারটিতে কত লাইক? 3000 লাইক। কিন্তু আপনারা যদি একটি ভিডিও লক্ষ্য করেন তাহলে দেখতে পারতেছেন যে এই ভিডিওটাতে 62k লাইক, এটাতে দেখতে পারতেছেন যে 7000 লাইক, এটাতে দেখতে পারতেছেন, এটা তো পিকচার, এটাতে 2000 লাইক। আবার এই ভিডিওতে দেখতে পারতেছেন যে 5000 লাইক, এই ভিডিওটিতে দেখতে পারতেছেন যে 36,000 ভিউ হয়েছে, অর্থাৎ 36,000 মতো ভিউ। তারপরে এখানে দেখতে পারতেছেন 25,000 ভিউ। তারপরে এখানে দেখতে পারতেছেন আরো একটা ভিডিও দেখায় 28k। পিকচারগুলোতে দেখেন এভারেজে 2000 3000 লাইক সর্বোচ্চ, কিন্তু যে ভিডিওগুলো রয়েছে দেখেন 60 70 50 60 এরকম করে ভিউ আছে। এখানে আরো একটি ভিডিও দেখেন 40k 44k, এখানে 35k। আপনি দেখতে পারতেছেন পিকচারগুলোতে খুব কম লাইক আসে, কিন্তু ভিডিওগুলোতে কত ভালো অ্যামাউন্টের ভিউয়ার্স আসে। এখন আমি একটি ভিডিও দেখাই আপনাদেরকে, এটাতে লাইক কত। এটাতে দেখতে পাচ্ছেন যে ভিডিওতে ভিউ দেখায়, লাইক দেখায় না। 34,000 ভিউ এই ভিডিওটিতে। আপনারা এখন কি করবেন, সেম একটি পিকচার যেভাবে অ্যানালাইসিস করেছেন আগে যে কোন পিকচারটি এই পেজের জন্য ভাইরাল গিয়েছে, এরকম সেম ভিডিও খুঁজে বের করতে হবে যে কোন ভিডিওগুলা এই পেজটির জন্য ভাইরাল গিয়েছে। যখন আপনারা এরকম একটি ভিডিও বের করবেন তখন আপনারা সেটি ওই যে ডাউনলোডারের মাধ্যমে, যে ভিডিও ডাউনলোডারের মাধ্যমে, ইনস্টাগ্রাম ডাউনলোডারের মাধ্যমে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা সেটি আপনাদের পেজে হ্যাশট্যাগের সাথে যেভাবে একটি ইমেজ পোস্ট করতেন সেম টু সেম হ্যাশট্যাগের মতোই করে আপনারা পোস্ট করবেন। আপনারা 100% দেখতে পারবেন যে আপনার একটি পিকচারের তুলনায় একটি ভিডিওতে বেশি ভিউজ, বেশি লাইক আসতেছে। অর্থাৎ আপনার একটি ভিডিও থেকে আপনার ইনস্টাগ্রামে বেশি ফলোয়ার পাবেন। যেহেতু আপনারা ভিডিওতে বেশি ভিউ পাবেন সেহেতু আপনারা ভিডিও থেকে বেশি ফলোয়ার পাবেন। আর এটা 100% প্রুভেন। আপনাদেরকে আমি লাইভ দেখাচ্ছি। দেখেন এই যে ভিডিওটিতে কত 72,000 লাইক, আর এই যে পিকচারটিতে মাত্র 2000 লাইক। এখন আপনারা এখানে লাইভ প্রুফ দেখতে পারতেছেন যে ভিডিওটা কত ভালো এঙ্গেজ করে ইনস্টাগ্রামে। তাই আপনারা অবশ্যই ইনস্টাগ্রাম যদি নতুন হয় তাহলে অবশ্যই রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। আপনারা চাইলে শুধুমাত্র ভিডিও পেজে তৈরি করতে পারেন, এতে আপনার পেজটা আরো স্পিডে গ্রোথ হবে। আপনারা ভিডিও দিতে পারেন দিনে 2টা, ছবি দিতে পারেন একটা, বা ছবি একটা ভিডিও 2টা, এভাবে আপনারা যেভাবে ইচ্ছা আপনারা সেভাবে একটি শিডিউল তৈরি করে আপনাদের ইনস্টাগ্রামে রেগুলার পোস্ট করতে থাকুন। দেখবেন যে আপনারা 3 4 5 মাসের মধ্যেই আপনাদের ইনস্টাগ্রামে আপনারা 10,000-এর উপরে মিনিমাম লাইক করে নিতে পারবেন। আর 10,000-এর উপরে মিনিমাম লাইক করে নিতে পারলে আপনারা অবশ্যই স্পন্সর পাওয়া শুরু করবেন। আপনারা গেস্ট পোস্টিং বা অন্যান্য মেথডের মাধ্যমে ইনকাম করা শুরু করতে পারবেন। আশা করি আপনাদেরকে এই টেকনিকটি খুব ইজিলি বুঝাতে পেরেছি, আপনারা খুব ইজিলি বুঝতে পেরেছেন। খুব ইজি একটি টেকনিক, বাট খুব কম মানুষই জানে এই টেকনিকগুলো ইনস্টাগ্রামের, এগুলা খুব কম মানুষই বলে। তাই আপনারা অবশ্যই এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে দেখবেন, আপনারা 100% আপনাদের ইনস্টাগ্রাম পেজে গ্রোথ দেখতে পারবেন। আপনারা যদি ইনস্টাগ্রাম গ্রোথ নিয়ে ইউটিউবে সার্চ করেন তাহলে অনেক ভিডিও পাবেন, কিন্তু এই রিলেটেড টেকনিক খুব রেয়ার পাবেন। ধরেন 100টা ভিডিও দেখলে একটা ভিডিওতে এরকম এই টেকনিকগুলো আপনাদেরকে দেখাবে, কিন্তু এই টেকনিকগুলোই আসলে কাজ করে। আপনারা অন্যান্য ইনস্টাগ্রাম পেজগুলো একটু অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন যে আমার এই টেকনিকগুলো কতটা ইউনিক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমাকে একটি সাপোর্ট করেন লাইকের মাধ্যমে। আর আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডের সাথে, যাতে আপনার ফ্রেন্ডরাও ইনস্টাগ্রাম ইউজ করার মেইন মানেটা বুঝতে পারে, যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইউজ করে ইনকাম করা যায় এরকম কিছু জানতে পারে। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো সমস্যা হলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হতে পারেন। জয়েন হয়ে সেখানে পোস্ট করবেন, আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে বা ইনবক্সে সলভ করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।